তো আমার প্রেগনেন্সির সময়ে কোনো কমপ্লিকেশন ছিল না, বাট আমি বমি হতো খুব। খাইতে পারতেন না তখন? খেতে তো পারতামই না, অকারণই বমি হতো আর খারাপ লাগা, যেটা খারাপ লাগতো, এমনি কমপ্লিকেশন কিছুই ছিল না, খারাপ লাগতো। তো ওই সময় ওর ব্যবহার খুব খারাপ হয়ে গেল। ধরেন আমি শুয়ে আছি, বসে আছি, আমাকে এসে দেখলো আমি শুয়ে আছি, বসে আছি, মেজাজ বিগড়ে গেল, এই শুয়ে আছো কেন, বসে আছো কেন, এটা করো সেটা করো, ড্রয়িং রুমে যাও, হ্যাঁ না করো তা না করো, এরকম বলতে লাগতো। তো কিছুদিন পরে দেখা যেত ওর যখন অফিস থেকে আসার সময় হতো, আমি গিয়ে কাজ না থাকলেও কাজ করার ভান করতাম, যাতে আমার সাথে ওরকম ব্যবহার না করে, বা ড্রয়িং রুমে বসে থাকতাম, যদিও আমার কাছে ভালো লাগতো না। সেই এইভাবেই সময় তো এমনিতে অনেক সেনসিটিভ একটা টাইম আমার মেয়েদের। অনেক খারাপ গেছে হ্যাঁ, খুবই অনেক খারাপ। সেনসিটিভ। মানুষ বলতো যে এত মানুষের যে হয় এইরকম আবার দেখি নাই, কোনো কমপ্লিকেশন ছিল না, বাট ওই যে বমি আর খারাপ লাগা। যাই হোক, আমার প্রেগনেন্সির তখন 8 মাস। 8 মাসের সময় একটা আইডি পেলাম, একটা মেয়ে পেলাম, মেয়ের সাথে টিএসসিতে দেখা করে আসছে। ওকে। দেখা করে আসছে, মেয়ের সাথে আমি কথা বললাম, মেয়ে আমাকে বললো, সে তো বলছো অবিবাহিত, একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আমি তাকে পেয়েছি, আমরা তো আজকেই দেখা করলাম, যেদিন দেখা করছে ওই দিনই আমি ধরছি। তো আমি তো আপু জানতাম না, সে আমার কাছে মাফটাপ চেয়ে চলে গেল, যে এখানে তো আমার আসলে দোষ নাই, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আমরা তো দেখা করতেই পারি। তারা আমি ধরলাম, সে আমার পেটে হাত দিয়ে বলল, আমার অনাগত সন্তানের কসম, আমি আর এগুলো করব না। গেল। আমি তো সেই কান্নাকাটি, সে আমাকে বললো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, আমার সামনে যদি কেউ আইসা মানে উলঙ্গ হয়েও দাঁড়ায় থাকে, আমি ফিরেও তাকাবো না, আমি এক কথার মানুষ, আমি এটা সেটা অনেক কিছু বললো। নিজেকে সামলে নিলাম।